মাসের মধ্যে নির্বাচন দিয়ে একজন প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হয়ে আবার প্রধান বিচারপতির চেয়ারে চলে গেছে 3 মাসের মধ্যে। একটি রাজনৈতিক দলের হাতে বাংলাদেশ তুলে দিয়ে গেছিল, যে রাজনৈতিক দল মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করেছিল, যে নেত্রী, তার নাম বেগম খালেদা। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে এসেছিলেন। শেখ মুজিব, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠা করেছিল, বিএনপি সেটি সংসদীয় ব্যবস্থায় শেষ করে। অর্থাৎ আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার কালে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিভিন্ন নেতা কর্মীকে হত্যা করা, না খেয়ে দুর্ভিক্ষে পীড়িত জাতিতে রূপান্তরিত লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া, একদল করা, মানে 3 বছর আগের মুক্তিযুদ্ধের কনসেপ্টটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন, একেবারে নির্মম ভাবে, নির্দয় ভাবে ধ্বংস করে দিয়েছেন। সেই ব্যবস্থা থেকে জাতিকে পুনর্বার ফিরিয়ে এনেছিলেন যে মানুষটি, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি বাংলাদেশের সব থেকে গৌরবময় মুক্তিযুদ্ধ তার সূচনাকারী, জনগণের যোদ্ধা, বীরত্ব, সাবেক রাষ্ট্রপতি। তিনি একটা একটা করে বাংলাদেশকে আবার গণতন্ত্রের করে এনেছিলেন। রাজনৈতিক নেতা হিসেবে যিনি চিহ্নিত ছিলেন, তিনি মানে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আর একজন সামরিক ব্যক্তি যার কাছে গণতন্ত্র আমরা প্রত্যাশা করি, কিন্তু পরে তিনি চাকরিতে চলে গেছিলেন, ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। গণতন্ত্র শুধু ফেরত আসেনি, যে রাজনৈতিক দলগুলো ব্যান্ড করেছেন শেখ মুজিব, সেগুলো ফেরত এসেছে, উন্মুক্ত করে দিয়েছে। সকল সংবাদপত্র চাকরিবাদে শেখ মুজিব বন্ধ করে দিয়েছিলেন, উনি উন্মুক্ত করে দিয়েছিলেন। ভাবা যায় যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল যে জাতির, সেই জাতিকে তিনি উদ্বুদ্ধ করে কৃষিতে নিয়ে গিয়ে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে তিনি চাল রপ্তানি করেছেন বিদেশে, শুধু জাতিকে খাওয়ান। বিএনপি, তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন, একমাত্র শাসক, দুর্নীতি বিরোধী হিসাবে দেশে না সারা বিশ্ব থেকে সমাদৃত। যার কোনো ঢাকা শহর কেন কোন জায়গায় একটা বাড়িও নাই, একটা প্লটও নেই, যেখানে রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল, তার স্ত্রীকে, তার সন্তানকে। তিনি যখন স্বামীকে অভ্যুত্থানে নিহত হয়েছিল, বলে শেষ করা যাবে না তার ব্যাপারে। আর বেগম জিয়া মুসলমানদের সাথে সামরিক স্বৈরাচারের পরে তাকে আওয়ামী লীগও মূল্যায়ন করতে চায়। শেখ হাসিনা বলেছিল কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকের প্রশ্ন উত্তরে, নির্বাচন হলে, মানে 91 সালের নির্বাচনের হলে বিএনপি খুব বেশি হলে 10টা সিট পেত, তার কাছেই শেখ হাসিনা পরাজিত। এবারও বেগম জিয়ার কাছেই হাসিনা পরাজিত।